হ্যালো বন্ধুরা, আজ আমরা চলে এসেছি আমাদের একটি ছোটবেলার বান্ধবীর বিয়েতে। এই দেখো আমরা সবার বন্ধুরা খুব সুন্দরভাবে সেজেগুজে তৈরি হয়ে চলেছি। এনাকে আজকে সত্যি খুব সুন্দর লাগছিল। এই যে আমাদের ছোটবেলার বান্ধবী, ওকে তো আজকে খুব সুন্দর লাগছিল বলার মতো না। এই যে তারপরে আমরা চলে আসলাম, বর এসে গেছে। বরকে দেখতে এই যে আস্তে আস্তে বরযাত্রী ঢুকছে। ভিডিওটা আমি একটু ফাস্ট করে দিয়েছি কারণ এই ভিডিওটা একটু লং ছিল। আমরা সবাই অধীর আগ্রহে বসে আছি যে কখন আমরা বরকে দেখতে পাবো। এই যে দেখতে পাচ্ছ বরকেও আজকে খুব সুন্দর লাগছিল। বর বরকে এবং নিকবরকে খুব মিষ্টি লাগছিল। এই দেখো নিকবরকেও খুব সুন্দর লাগছে। এই দেখো তারপর আমরা চলে আসলাম স্টার্টার কাউন্টার দেখতে পাচ্ছ। এখানে ড্রাই চিলি চিকেন করেছিল, ভেজ পকোড়া করেছিল, কফির ছবিটা তোলা হয়নি, ফুচকা। প্রত্যেকটা আইটেম খেতে খুব সুন্দর ছিল। এরপর আমরা একটু বিয়ে দেখতে চলে এলাম। এখানে বলে রাখি যে বিয়েটা এখানে পুরোপুরি কমপ্লিট হয়নি, এদের কিছু নিয়ম ছিল বাসি বিয়ে। তো বাসি বিয়ের জন্য সিঁদুরদান আর মেন যে ৭ পাক ঘোরা ওইটি পরের দিন হয়েছে। ওটিতে আমরা ওই নিয়মগুলো আমরা রিচুয়ালসগুলো দেখতে পাইনি। তবে যতটুকু আমরা দেখেছি খুব এনজয় করেছি। পুরো বিয়েটা এখানে যেতটুকু আমরা এনজয় করে দেখেছি এবং এই ভিডিওটা এখানে রেখেওছি। এরকম মালা বদল হচ্ছে। দুজনকে একসাথে সত্যিই খুব সুন্দর লাগছে। পুরো মেড ফর ইচ আদার। দেখুন দুজনের ড্রেসটাও খুব ভালো লাগছে। এরপর কন্যা সম্প্রদান হচ্ছে। বিয়েটা এখানেই তারপর স্টপ হয়ে গেছিলো। এরকম আমরা সবাই খেতে বসে গেছি। আমরা পুরো লাস্ট ব্যাচে খেতে বসেছিলাম। আমরা কনে আর বরের সাথে খেতে বসেছিলাম। এই যে এরপর মেনু কার্ডটা দেখে নাও। মেনু কার্ডে অনেক কিছু ছিল। যে কটা আইটেম ছিল খুব সুন্দর খেতে হয়েছিল এবং প্রত্যেকটা আইটেম খেতে খুব ভালো লাগছিল। এরপর আমরা প্লেট পড়ে গেল। এরকম প্লেটে আস্তে আস্তে আমি একটু লেবু নিয়ে নিলাম কারণ আমার সব কিছু দিয়ে লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে। তোমরা তো আগেই দেখে নিয়েছো যে কী কী আইটেম ছিল, তাও আরেকবার আমি বলে দিচ্ছি। এরপর জল দিয়ে দিল। জলের পর চলে আসবে ফিশ ফিঙ্গার। এটা ভেটকি মাছে ছিল। এই ফিশ ফিঙ্গার আমি এরপরও আরও ২ টো খেয়েছি কিন্তু ওখানে ভিডিওগুলো দেওয়া হয়নি। কাসুন্দি দিয়ে ফিশ ফিঙ্গার দিয়ে খেতে খুব ভালো লাগছিল। এরকম একটু ফিশ ফিঙ্গারটা ভেঙেও দেখালাম তোমাদেরকে। এরপর চলে আসলো কড়াইশুঁটির কচুরি আর চানা মশলা। কড়াইশুঁটি কচুরি দিয়ে চানা মশলাটাও খুব ভালো লাগছিল। এরপর স্যালাড ছিল। স্যালাডটা আমি আগেই অনেকটা খেয়ে নিয়েছি। তারপর যে মেন আইটেম, এরপর চলে আসলো ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা খুব লাইট ছিল এবং ফ্রাইড রাইসটা মেখে মেখে খেতে সব কিছু দিয়ে খুব ভালো লাগছে। আমরা একবারই নিয়েছি যেহেতু রাত হয়ে গেছিলো। ফ্রাইড রাইস ফ্রাইড রাইসটাও খেতে খুব সুন্দর হয়েছিল। শুধুও খাওয়া যাবে। এরপর চলে আসলো মাছ। মাছটা বলে রাখি, মাছটা আমাকে আমার একটা বন্ধু তার পাত থেকে তুলে দিয়েছে কারণ সে অন্য আইটেম মানে অন্য মাছের পিস নেবে। আমার তো যেকোনো পিস খাই তাই আমার কোনো অসুবিধা হয়নি। এরপর আমরা বসেছিলাম আজকে শো স্টপার আইটেম চিকেন কষার জন্য। এবার আস্তে আস্তে প্লেটে চিকেন কষা পড়বে। আমার পাতে লেগ পিস পড়েছিল। চিকেন কষা আমি এরপরও আরেকবার নিয়েছিলাম। এই যে আমরা বসে আছি চিকেন কষার জন্য। এই যে আস্তে আস্তে চিকেন কষা পড়ে গেল। চিকেন কষার গ্রেভি দিয়েও মেখে খুব সুন্দর লাগছিল। দেখতে পাচ্ছ চিকেন কষা পড়লো। এরপর আমরা বসে আছি চাটনির জন্য। বাঙালি বিয়েবাড়িতে বা বাঙালি কোনো অনুষ্ঠান বাড়িতে সব কিছু খাওয়ার পর চাটনি পাঁপড় না খেলে যেন অসম্পূর্ণ মনে হয়। তাই আমরা একটু চাটনি আর পাঁপড় দিয়ে খেয়ে নিলাম। চাটনিটাও খেতে খুব সুন্দর ছিল। খেজুর, অনেক ধরনের কিশমিশ, আমসত্ত্ব অনেক কিছু ছিল যেগুলো খেতে চাটনিটা খুব টেস্টি লাগছিল। এরপর চাটনির পরে পাঁপড়ের জন্য আমরা অপেক্ষা করছিলাম। কারণ একটু একবারেই আমি ভিডিওটি করেছি যে চাটনি দিয়ে পাঁপড়ে, সেই জন্য একটু ভিডিওটা স্লো হয়ে গেছে। এরপর চাটনির সাথে পড়ে গেল পাঁপড় দিয়ে খেতে ভালো লাগলো। এরপর মিষ্টি বলে রাখি, এটা হচ্ছে নলেন গুড়ের রসগোল্লা দিয়েছে। মিষ্টি যাচাই ছিল আমার, কিন্তু আমরা একটাই খেয়েছি। নলেন গুড়ের রসগোল্লাটাও খুব টেস্টি ছিল। এরপর চলে গেল লট চমচমটা আমার খেতে সত্যিই খুব ভালো লেগেছিলো। এরপর মিষ্টি খাওয়ার পর আমরা নিয়ে নিলাম আইসক্রিমটা এটা আমি খেতে খুব সুন্দর লাগছিলো। এরপর হজমোলা। আজকের কিছু পিক দিয়ে দিয়েছি, সব পিক তো দেওয়া হয়নি, তোমরা দেখে নাও পিকগুলি। এখানে আমরা কালকে অনেক এনজয় করেছি বন্ধুরা। সব পিক বা সবার সাথে অনেকের সাথেই আমাদের দেখা হয়েছে, পুরনো অনেক বন্ধুদের সাথে, কিন্তু তাদের ছবি দেওয়া হয়নি। তবে কয়েকটা ছবি যেগুলি আমাদের খুব পছন্দের সেই ছবিগুলি আমি এখানে দিয়েছি। এই দেখো আমরা এটি গিফট করেছি কনে আর বরকে তাদের নতুন জীবনের জন্য। তাদেরও কিছু ছবি দিলাম তাদের নতুন জীবনের জন্য। তোমরা তাদেরকে কংগ্রাচুলেশন করে দাও, তারা যেন খুব সুখে থাকে। এই পিকগুলি আমরা তুলেছি এবং লাস্টে সিঁদুরদানের ছবি দিয়ে আজকে ভিডিওটি শেষ করলাম। টাটা।